ঘোড়া কিন্তু নিজেই স্বীকার করলো বন্ধুরা যে ম্যান্ডি কিন্তু ঘোড়ার মতো ডেসপারেট নয়, অতটা ডেসপারেট নয় যে উড়ে উড়ে গিয়ে করে করে আসি। এই যে ডেসপারেসি, এটা একমাত্র ঘোড়াই পারে। ঘোড়া কিন্তু স্বীকার করে নিল যে ঘোড়া হচ্ছে সুপারস্টার। ঠিক আছে, ঘোড়া কি সুপারস্টার, ঘোড়ার মতো স্টার এখনো কেউ হতে পারেনি। সে ম্যান্ডি হোক, ক্যান্ডি হোক, ভ্যান্ডি হোক, ঢ্যান্ডি হোক, কেউ হতে পারেনি। ঘোড়াই একমাত্র। ভাই ভাগ্নের সাথে শুয়ে পড়েছে, ভাগ্নের সাথে ফুলসজ্জা। হিন্দু ধর্মে, আমাদের হিন্দু সমাজে ঘোড়া যে কাজটা করে দেখিয়েছে, সত্যি ম্যান্ডি ঘোড়ার কাছে নাকের নস্যি। আমাদের কিমা দিদি ঘোড়ার কাছে নাকের নস্যি। ভাই এর জন্য দম থাকতে হয়। ঘোড়া যেটা বলেছে যে দেখেছিস ঘোড়ার দম আছে, আমার দম আছে। সত্যি ঘোড়া এই ব্যাপারে তোর দম আছে, আমি স্বীকার করছি। মানে হিন্দু সমাজে নিজের ভাগনার সাথে শুয়ে পড়া একমাত্র আমাদের ঘোড়া সুপারস্টার। এইরকম সুপারস্টার কেউ আছে পৃথিবীতে? কেউ নেই। এইদিকে ঘোড়া একদম রেকর্ড করে ফেলেছে। ভাই ঘোড়া কি জুতো খাচ্ছে, ভাই কি জুতো খাচ্ছে। আজকে তো আমি দীপ্তিদির ভিডিওটা দেখতে দেখতে হেসে গড়াগড়ি খাচ্ছি। দীপ্তিদি যা দিচ্ছে না, ফাটিয়ে দিচ্ছে বস। তারপরে আমাদের অর্পিতা দি কালকে প্যাশন উইথ এপিদির ভিডিও, ভাই মানে কি বলবো, মানে কি যে খুশি হচ্ছি এই মানুষগুলো। আর যা লজিক্যাল ভিডিও, এদিকে তনুশ্রীদি ভাই, এদিকে হাট দাদা, মানে ভাই রে ভাই কি দিচ্ছে কি দিচ্ছে কি দিচ্ছে। মোটামুটি আমি যাদের ভিডিও দেখি মানে জুতোর উপর জুতো, জুতোর উপর জুতো। কি যে শান্তি। হ্যাঁ, সবার চরিত্র নিয়ে এরমভাবে খেলে গেছে, হাতে করে গুলি খেলে গেছে, গুলি খেলার মতো, বল খেলার মতো খেলে গেছে। আর আজকে ঘোড়া নিজের চরিত্রে সাফাই দিতে আসতে পারছে না। বলে কি, আমি তো বলতে পারছি না, বলতে পারছি না। কেন বলতে পারছিস না? নিজের চরিত্রে সাফাই দিতে পারছিস না? ও মা, এমন কোনো ভিডিও নেই তো যেখানে ক্লারিফিকেশন দিতে বসিস নি। একমাত্র নিজের এমনই চরিত্রের মানে চচ্চড়ি বানিয়ে রেখে দিয়েছিস যেখানে কিনা নিজের চরিত্রের একটা ক্লারিফিকেশন দিতে পারছিস না। চিন্তা কর কি লেভেলের সত্যি তুই। হ্যাঁ, এখন তো দোকানটাকেও মাস্তাকুর বানিয়ে নিয়েছিস, তাই না? আর হ্যাঁ রে, হ্যাঁ রে ঘোড়া, এ ঘোড়া, তুই কাকে বেজন্মা বেজন্মা করে কথা বলি? বেজন্মা বেজন্মা বলি তুই কাকে কথা বলিস? কাকে বেজন্মা কথার মানে জানিস তো? যার জন্মের ঠিক নেই, যার জন্মের মা বাপের ঠিক নেই, তাকে বেজন্মা বলে। হে, তো তুই হিন্দু ধর্মের মানে হিন্দু সমাজে, আমি হিন্দু সমাজে কেন বলছি, হিন্দু সমাজে সাধারণত তোমরা এইটুকুই জানবে, সাধারণত কেন হিন্দু সমাজে কখনো এই সম্পর্কের মধ্যে বিবাহ হয় না, রক্তের সম্পর্কে কখনো বিবাহ হয় না। এটা নিশ্চয়ই তোমরা জানো, সবাই আমরা জানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে তুই, তোর বাবা, যে যে জিনিসটা আমরা দেখছি আর কি, যে জিনিসটা পাবলিক হয়ে ঘুরছে সবার কাছে কাছে, মানে এরম 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 করে ঘুরছে, যেগুলো যে দেখছি ভাগ্নের সাথে বিবাহবার্ষিকী পালন করছিস এবং তোর মা বাবা বোন সবাই পাশে আছে। মানে তোর বাম্মাই তো ভেড়ার হাতে তোকে তুলে দিয়েছে, মানে তোর প্রথম বরের হাতে তুলে দিয়েছে। তাহলে তোর বাবা মা কী করে তোর অ্যানিভার্সারি, তোর রিং সেরিমনি, তোর বিয়ের এই যে মানে ভাগ্নের সাথে যেটা করেছিস আর কি, সেগুলো কি করে তোর মা বাপ তোর বোনেরা কি করে এগুলো তোর মেনে নিচ্ছে? মানে কি করে মেনে নিচ্ছে? মানে কোন দিক থেকে মেনে নিচ্ছে? তাহলে বুঝতে পারছিস তো, ছোট থেকে তোরা এই বাপকে মামা বলা, মামাকে বাপ বলা, এগুলোতে তো তুই অভ্যস্ত। তার মানে তোর জন্মের ওপরই একটা বিরাট বড় প্রশ্ন পড়ে যাচ্ছে। গুরুজনদের নিয়ে বলতে নেই, কিন্তু যে গুরুজনদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছি, যারা নিজের নিজের জামাইকে ধোঁকা দিয়ে নিজের মেয়েকে, কি না মেয়ে মুখের ওপর পয়সা ছুঁড়ে দেয়, মেয়ে মুখের ওপর পয়সা ছুঁড়ে দেয়। বাম্মায়ের বলা উচিত এমন মেয়ের টাকায় মুতে দিই, জুতো মেরে পিটিয়ে মেয়েকে ঘর থেকে বার করে দিতে হয়, যে কিনা নিজের হাজব্যান্ডকে ধোঁকা দিচ্ছে দিনের পর দিন, ধোঁকা দিয়ে তার পিছনে পিছনে, এমনকি সেই বয়স্ক মানুষগুলো, যিনি একজন মানে অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষক এখন, তার শ্বশুর শাশুড়ি বেঁচে আছে, সেই মানুষগুলোকে, মাটির মানুষগুলোকে ধোঁকা দিয়ে কি করছে, তারই পরিবারের, তারই ননদের ছেলের সাথে অ্যানিভার্সারি পালনে সঙ্গ দিচ্ছে বাম্মা। তাহলে কেমন বাম্মা বুঝতে পারছো? তাহলে এই বাম্মা মানে সেখানে এ তো নিজেই নিজের, আমি বলি না, এ নিজে বাম্মায়ের জীবনের গালি এবং নিজে সোশ্যাল মিডিয়ায় নিজের বাম্মাকে গালি খাওয়াচ্ছে। সেখানে আমরা বাইরের লোকজন আর কি বলবো? আমরা তো কন্ট্রোভার্সি করতে এসেছি, কিন্তু ডিরেক্ট তো সেই বয়স্ক মানুষগুলোকে, মানে এই ঘোড়ার বাম্মাকে নিয়ে আমরা তো ডিরেক্ট কিছু বলতে পারছি না। সেই জন্য আমাকে বিশ্লেষণটা এইভাবেই করতে হচ্ছে, প্রশ্ন এইভাবেই আসে। এই ঘোড়া কারুর রূপ নিয়ে, কারুর রং নিয়ে, কারুর এই নিয়ে দিনের পর দিন কথা বলে গেছে। হ্যাঁ রে ঘোড়া, দেবশ্রীদের মেয়ে, জামাই, তার নাতি, এই সমস্ত দেখে তোর খুব জ্বলন হয়, তাই না? তারপর এই যে যার যার ভরা সংসার দেখলে খুব জ্বলন হয় না? হ্যাঁ,
হাড্ডাদা চশমার দোকানে কাজ করে, তারপরেও হাড্ডাদার বউ হাড্ডাদার সঙ্গ দেয়, তার সাথে একসাথে সুন্দরভাবে সংসার করছে, একটু একটু করে দুজনে মিলে হাতে হাত দিয়ে সংসারটাকে গুছিয়ে নিয়েছে, নিজেদের জন্য মাথা গোঁজার ঠাঁই করেছে, তার মাকে নিয়ে, তার মায়ের যোগ্য সম্মান দিয়ে, ভালোবাসা নিয়ে কত সুন্দর সংসার করছে। আর তুই তো এক ছেলের বউ হয়েও দুটো হাঁড়ি আলাদা। হুম, ঘরেরটাকে তো পোষ্য বানিয়ে রেখে দিয়েছিস, অথচ পরের বরকে নিয়ে প্রশ্ন করতে, কাটাছাড়া করতে খুব ভাল লাগে। হ্যাঁ, খুব ভাল লাগে। দেখ না, তোর ঘরেরটা যদি ভেড়া না হতো, তুই তারই ভাগনার সাথে শুয়ে ফুলসজ্জা করে সিঁদুর পরে উড়ে উড়ে গিয়ে করে করে এসে এত কিছু করছিস, তারপরেও ভেড়ার দেখ মুখটা বন্ধ। আর তুই এদিকে অন্য পুরুষদের মার্দাঙ্গি নিয়ে, মানে অন্য পুরুষদের নিয়ে, অন্য মার্দাঙ্গি নিয়ে কথা বলিস, অন্য পুরুষদের। হ্যাঁ, তোর ঘরের মার্দ যেটা আছে, আমার তো মানে দার্দ ভরা অঙ্গ নিয়ে বেঁচে আছে, তার মধ্যে মার্দাঙ্গ কিছু আছে? মর্দাঙ্গি দর্দ ভরা অঙ্গ হয়ে গেছে তার, তাই না? তাই তো, তার জন্যই তো তোর ভেড়াকে বাদ দিয়ে গাধাকে দরকার ছিল। হ্যাঁ, তুই তো মাতৃত্বের নামে কলঙ্ক। পাবলিকের কাছে একটা সময় ফুটেজ খেয়েছিস কি না তোর কোলে সন্তান নেই। যার কোলে সন্তান নেই সে কি না নিজের ননদের ছেলের সাথে ফুলসজ্জা করছে? আবার হিন্দু সমাজের একটা নারী, তার হাতে শাঁখা পড়ছে, সিঁদুর পড়ছে, পলা পড়ছে এবং তাকে নিয়ে ফুলসজ্জা করছে, আবার বলছিস উড়ে উড়ে গিয়ে করে করে এসেছিস, তার জন্য তোর দম দম আছে। হ্যাঁ, তোর তো দম থাকবেই, কারণ তুই তো আসল স্টার। তোর মতো স্টার আর কেউ আছে নাকি এরকম? মানে মেয়েদের চরিত্র সব থেকে পবিত্র। তুই কি ভাবছিস? ওই যে অর্পিতাদি কালকে বললো না, দারুণ দিয়েছে, যে দুটো ভালো পরিষ্কার মানে সুন্দর নাইটি পরে বসে পড়লি, ভালো একটা কাপড় পরে বসে পড়লি, গয়না পরে বসে পড়লি, কি আর লজ্জা ঢাকা দেওয়া যায়? তোর মান সম্মান আছে যে তুই হানির ভয় পাবি? তোর কি আছে? তোর তো জীবনটা ফাঁকা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই তোর জীবনে। ভগবান তোকে কিচ্ছু দেয়নি। দেখ না, যদি ভেড়ার, যে ভেড়াটার সাথে তোর বিয়ে হয়েছে সেই ভেড়াই বলছি, অবশ্যই ভেড়া, সে ভেড়া বলি তো আজকে চুপচাপ সহ্য করছে। আজকে যদি স্যান্ডিকে নিয়ে তুই এত বলিস, স্যান্ডি ভরা বাজারে প্রশ্ন তুলেছে বউয়ের চরিত্র নিয়ে, বউ সোশ্যাল মিডিয়ায় যে কাজগুলো করেছে স্যান্ডি সেগুলোর প্রতিবাদ করেছে, স্যান্ডি সেটার জন্য বউকে একটা সময় ডিভোর্স পর্যন্ত দিতে গেছিল। হ্যাঁ, কেন না, তারা তাদের কোল আলো করে একটা সন্তান আছে, তাদেরকে নিজের জীবনের কথা ভাবতে গেলে সন্তানটার প্রতি আগে ভাবতে হবে। কিন্তু তোর তো সন্তান নেই, তোর তো নেই, এটা বলে তো ফুটেজ খেয়েছিস দিনের পর দিন। তারপরে চিন্তা কর, যার সন্তান নেই সে কি করছে? সন্তানের আশা করছে না, কিন্তু শরীরের জ্বালা মেটানোর জন্য, যেহেতু ভেড়া পারে না, সেই জন্য গাধাকে ধরতে হয়েছে, নিজের ভাগ্নেকে ধরতে হয়েছে। ছোটবেলা থেকে যে ভাগ্নেকে, সন্তান নেই যখন, যে ভাগ্নেকে কোলে পিঠে মানুষ করার কথা, তাকে বুকে জড়িয়ে ধরে তোর বেঁচে থাকার কথা, সন্তানের স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, তাকে কি করে নিয়েছিস এই বয়সে? যে সন্তানের দুধ খাওয়ার কথা, মায়ের স্তন পান করার কথা, অন্য কিছু খাওয়াচ্ছিস। চিন্তা ভাবনা কর, মানে কি ভাবতে পারছিস তুই? তুই কতটা নষ্টা, তুই কতটা চরিত্রহীন, তুই আবার অন্য মহিলাদের চরিত্র নিয়ে বিচার করিস। হ্যাঁ, সেই কথাগুলো সত্যি মনে পড়ে যায় যে সময় কণিকার শাশুড়িকে নিয়ে বলেছিলিস যে এরা নাকি রোজগার করে এইভাবে, যেখানে দেখতে পাওয়া গেছে কণিকার শাশুড়ি দিনের পর দিন রাস্তার ধারে ঠেলা গাড়ি নিয়ে যেখানে দোকান দিত পরোটা, ঘুগনি, তরকারি, এই সমস্ত কিছু, যেগুলো প্রত্যেকটা মানুষ দেখেছে, কত পরিশ্রম করেছে একটা সময় মানুষগুলো, সেখানে তুই কি বলেছিস? সেই মানুষগুলো অন্য পুরুষের সাথে শুয়ে আছে। সালি নোংরা অসভ্য বদমাইশ একখানা। হুম, নির্লজ্জ বেহায়া চরিত্রহীনা, গুরুজনদের চরিত্রের বিচার করেছিস। আজকে দেখ তোর মা বাপের চরিত্র, তুই নিজে খোলা খাতার মতো নিজের মা বাপের চরিত্র, নিজের মা বাপের সম্মান নিলাম করে দিয়েছিস। দেখ দেখ তোর অবস্থা কি, দেখ, বুঝতে পারছিস? আরও কিছু হবে, দেখ মারুর, দেখ, দেখেছিস? দেখ কপাল ভগবান যাদের দেয় তাদের দুহাত ভরে দেয়। দেখ তোর মতো কালসাপকে মারু ঘর থেকে বিদায় করেছে, দেখেছিস? মারুর জীবন দেখ, মারুর মায়ের সাথে মারুর ছোট্ট সন্তান আসতে চলেছে, দেখ ওদের সোনার সংসার। তুই যতই নজর দিস না কেন, শকুনের অভিশাপে কখনো কখনো গরু মরে না, কোনো দিন মরেনি, আজও মরবে না, ভবিষ্যতেও কোনো দিন মরবে না। বুঝতে পেরেছিস? দেখ ওদের সুন্দর পুরো একটা ভরা সংসার, মায়ের সাথে বাবার সাথে মিল হতে চলেছে, দেখ কত আনন্দ। দেখ তুই তো দেখবি আর জ্বলবি। তুই এটাও চেষ্টা করেছিলিস যাতে মারুর সাথে মারুর মায়ের কখনো মিল না হয়, মারুর জীবনটা যাতে খারাপে ভরে যায়। মারুর শ্বশুরবাড়ি গরিব বলে দিনের পর দিন তাকে অপমান করে গেছিস, কত কথা বলে গেছিস মারুর শাশুড়িকে নিয়ে প্রত্যেকটা। আর তোর দেখ, তোর এমন কপাল দেখ, একদিন দোকানে না বসলে, বুঝতে পেরেছিস? দোকানে না বসলে তোর মুখে খাবার জুটবে না। আর মারুকে দেখ, মারু সভ্য ভদ্রবাড়ির মেয়ের মতো মুসলিম সম্প্রদায় থেকে এসে হিন্দু সমাজে এসে সুন্দরভাবে মানিয়ে নিয়েছে, দেখেছিস?
তার দেখেছিস? এমনকি দু পরিবারকে মানিয়ে নিয়ে আজকে সুন্দর তাদের একটা ভালো, তাদের কোল আলো করে সন্তান আসতে চলেছে। দেখ দেখ, একেই বলে। আর তোর দেখ, তোকে ভাগ্নের সাথে শুয়ে পড়তে হয়েছে। দেখেছিস ওদের প্রেম? দেখেছিস তুই ওদের প্রেম নিয়ে ওদের সম্পর্ক ভাঙানোর জন্য কম চেষ্টা করেছিলিস? মারু ভরা মাসে পোয়াতি, তুই তারও মারুর সাথে অনুপমের ভাঙন ধরানোর চেষ্টা করেছিলিস। পারলি না? পারবি কোনো দিন? কোনো দিনের জন্য পারবি না, কোনো দিন পারবি না। আজকে দেখ যা যা তুই করেছিস, তো সেই জায়গাগুলোই ফাঁকা। দেখেছিস না? তুই স্বামীর সুখ পেয়েছিস না, তুই স্বামী থাকা সত্ত্বেও না তুই তোর স্বামীর শারীরিক সুখ পেয়েছিস, মানসিক সুখ পেয়েছিস, না অর্থনৈতিক সুখ পেয়েছিস। কিচ্ছু পাসনি, কিচ্ছু পাসনি। অথচ তুই এক ছেলের বউ, তোর কত শান্তিতে পায়ের ওপর পা তুলে আনন্দে ভালোবাসা নিয়ে ভালোবাসা দিয়ে সংসার করার কথা। কিন্তু তুই কি করেছিস? সেই গুরুজন মানুষগুলোর মুখের কাছে দুটো ভাতও তুলে দিসনি, অন্নও তুলে দিসনি, হাঁড়ি আলাদা করে নিয়েছিস, তাদের ছেলেকে তাদের থেকে আলাদা করে নিয়েছিস। তোর মতো বেহায়া, নির্লজ্জ, তোর মতো একটা অসভ্য নোংরা তার এরকমই হতে পারে। তুই একটা নরকের কীট। তোর যে ভবিষ্যতে কি লেখা আছে, সত্যি বলছি বন্ধুরা, বিশ্বাস করো, শুধু দেখবো ভগবানের পাপের ঘোড়া পূর্ণ করে কীভাবে এর শাস্তিটা দেয়, কিভাবে দেয়, সেটাই তো দেখবো। ওই জন্যই যে সন্তানকে কোলে তুলে রাখার কথা, সেই সন্তানকে নিয়ে শুয়েছিস তুই। সেই সন্তানটাকে ছোটোবেলা থেকে তাকে খারাপ ইঙ্গিত দিয়ে বুঝিয়ে নিজের শরীরের দিকে অ্যাট্রাক্ট করেছিস, ঠিক আছে? দিয়ে তাকে তার হাতে আজকে সিঁদুর পড়েছিস, আর সেই জন্যই ভগবান আজকে তোর ফাঁকা রেখে দিয়েছে। বুঝতে পেরেছিস? ফাঁকা রেখে দিয়েছে। আর যাদেরকে যেসব মায়ের কোল খালি হবার অভিশাপ দিয়েছিস, তোর অভিশাপটা না ভগবানের ওপর থেকে গিয়ে সেটা আশীর্বাদ হয়ে তাদের কোলে ঝরে পড়েছে। বুঝতে পেরেছিস তো? আর এটাই হবে, কারণ আরও মায়েরা আছে। তুই যাদেরকেই অভিশাপ দিস না কেন, যাকেই মরণ কামনা করিস না কেন, আমাদের সবার আশীর্বাদ তাদের আলো করে থাকবে, আলো করে দীর্ঘজীবী হবে। বুঝতে পেরেছিস? তোর মতো একটা নরকের কীট, তার অভিশাপে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। ভগবান ছটছট করে মুতে দেয়। বুঝতে পেরেছিস? নরকের কীট কোথাকার, বেহায়া কোথাকার, নির্লজ্জ। আবার বলে কিনা বেজন্মা, একে এটা, ওকে ওটা, ওর বউকে এটা। সহ্য হবে না তো তোর? তোর তো গায়ে লাগবে। সবাই সুন্দর করে সংসার করছে, সবাই সব পাচ্ছে, এত কিছুর পরেও। দেখেছিস ম্যান্ডি স্যান্ডি? দেখেছিস তো? এত কিছুর পরেও এত লোকে এত কিছু বলছে। যত বলবি ওদের সম্পর্ক আরও গাঢ় হবে, ওরা নিজেরা আরও গাঢ় করে নেবে যত বলবি। বুঝতে পেরেছিস? আর যাকে নিয়ে বলছিস না আজকে যে ম্যান্ডি চা খেতে যায়, তাকে দেখতে যায়, ওটা ম্যান্ডির এঁঠো ভাঁড়, ওটা ম্যান্ডির ফেলে দেয়া এঁঠো ভাঁড়। বুঝতে পেরেছিস? ওই রকম একটা অকাল পক্ক ম্যান্ডি যদি পরের অন্য বাড়ির বউ হয়ে গিয়ে ম্যান্ডি যদি খারাপ করে, ঠিক তোর গাধাটা যেমন অকাল পক্ক নোংরা একটা, মানে কি বলবো, এই ধরনের নোংরা যে কিনা নিজের বাপকে ছেড়ে, বাপের কথা বলে কিনা বাপ যদি বাড়িতে ঢুকতে না দেবে, তোমার কাছে চলে আসবো মামি, তোমার কাছে এসে শুয়ে পড়বো, তোমার কাছে তো আমার পার্টিকুলার পার্মানেন্ট জায়গা হয়ে গেছে। এই রকম ধরনের অকালপক্ষ যে কিনা মামা মামির প্রেম দেখলে যার ফাটে জলে, মামা কেন মামিকে আদর করেছে, আমি ভাগনা, আমি তো মামিকে আদর করবো, আমি তো মামিকে সিঁদুর পরিয়েছি। বুঝতে পেরেছিস? এটা তোর ক্ষেত্রে সক্ষম, তোর ক্ষেত্রে হয়। বুঝতে পেরেছিস? আর ওই রকম ধরনের নোংরা থুতু ফেলা উচিত। বুঝতে পেরেছিস? থুতু ফেলা উচিত। এবার বুঝতে পারছিস তো যে ভীমরুলকে নিয়ে এত ইঙ্গিত দিচ্ছিস, সেই ভীমরুল কোন বাড়ির ছেলে দেখবি অবভিয়াসলি ফ্যামিলি উঠবে, যে কোন ফ্যামিলি থেকে বড় হয়েছে, যার মা বাপ এরকম শিখিয়েছে যে বৌদি ধরে ধরে নোংরামি করা। তোর সাথে তো তাদের পীড়িত হবেই, তোকে তাকে ধরে ধরে ছুটতে হবে। তুই তো চেয়েছিলিস ম্যান্ডি যাতে দ্বিতীয়বারের জন্য কোনো ভুল করে, তার জন্যই তো বলতিস যে কিরে যদি সামনে আসে, কিরে যদি এসে দাঁড়ায়, কিরে ভুলতে পেরেছিস, তো কি বলতে হয়েছে কেন বলতো? কারণ তুই ম্যান্ডিকে গ্রিপের মধ্যে রাখতে চেয়েছিলিস, কিন্তু শান্তি সেটা হতে দেয়নি। দেখেছিস তো আসল মার্ড কাকে বলে? দেখ তোর ভেড়াটা দেখ, গাদার সাথে তোর চিপকানি ছাড়াতেই পারছে না, তুই উড়ে উড়ে গিয়ে করে আসছিস। আর ম্যান্ডিকে দেখেছিস তো, তার স্বামী ঠিক তাকে সাইড করে নিয়েছে, তোর মতো কাল সাপের হাত থেকে বাঁচিয়েছে, বড় ছবল থেকে। বুঝতে পেরেছিস? একেই বলে আসল মার্দাঙ্গি। হ্যাঁ, যেটা হাট দাদার মধ্যে আছে, যেটা স্যান্ডির মধ্যে আছে, সেটা তোর ঘরের ভেড়াটার মধ্যে নেই। যার জন্য বউ এত কিছু নোংরা করার পরেও ওই বউয়ের টাকা ছাড়াই তো জল গরম হয় না, না? তো ওই জন্য তোকে দোকানে বসিয়ে দিয়েছে বিজনেস করার জন্য, কাস্টমার ধরার জন্য, মানে খদ্দের মানে দোকানের কাস্টমার। বুঝতে পেরেছিস তো? ধরার জন্য তোকে বসিয়ে দিয়েছে। তোকে তো যেতেই হবে, সব কাজ ঘরে করে তোকে ওখানে বসতে হবে। আমাদের বড়েরা দেখেছিস দোকান খুলে একদম বসতে পাঠায়নি। দেখেছিস তো? তারা পুরুষ, তারা মাথার ঘাম পায়ে ফেলে খেটে আনবে, যতটুকু আনবে
যা রোজগার করবে আমরা তাই দিয়েই চালিয়ে নেবো। ভাই আমরা স্ত্রীদের তো এটাই যোগ্য, স্ত্রী কেন, একটা জীবনসঙ্গী মানেই হচ্ছে এটা। সে গার্লফ্রেন্ড হোক, সে বিয়ে হয়ে যাওয়া হোক, যাই হোক, ভালোবাসা মানে হচ্ছে পবিত্রতা। ভালো যখন বাসবো, সে যতটুকু রোজগার করে আনবে ততটুকুতে আমার যতদূর চাদর পা ফেলানো যাবে আমি ততটুকুই পাটা ফেলবো। আমি তোর বেশি পা ফেলবো কেন, আমার দরকার নেই তো। আর আছে বলেই যে আমাকে প্রচুর চলতে হবে তেমনও দরকার নেই। কিন্তু তোর দেখেছিস তো, তোকে নিজেকে দিন রাত ত্যাগ করে দিতে হচ্ছে দুটো খাবারের জন্যে। আর দেখ তোর ভেড়াটা দেখ, কোনো যোগ্যতাই নেই। আর তুই যাবি কেন, তোকে তো ভেড়াকে ধরে রাখতে হবে। এই যদি বলছিস যে না পারবো ভেড়াকে ছাড়তে, না পারবো গাধাকে, কি করে ছাড়বি বল ভেড়াকে? ভেড়াকে যদি ছেড়ে দিস মাথার তলায় ছাদটাই তো চলে যাবে, কারণ তোর তো কোনো যোগ্যতা নেই। তোর তো কোনো যোগ্যতা নেই, কিচ্ছু যোগ্যতা নেই। ওই যে দোতলার লজ, মানে কোনখান থেকে উঠে এসেছিস বুঝতে পেরেছিস? দোতলা বাড়িকে তোকে লজ বলতে হয়েছে, চিন্তা কর, তার মানে তুই কোন জায়গা থেকে উঠে এসেছিস। তবু জানতাম জন্ম যেথা তথা, কর্মটা সব থেকে বড়। আর তোর যা কর্ম, ওই তো ভাগ্নিকে নিয়ে শুয়ে পড়েছিস, বুঝতে পেরেছিস তো? তুই যে মারাত্মক ডেঞ্জারাস, মানে জলজান্ত ডাইনি, তুই যে ঘুরে বেড়াচ্ছিস। তো তোর তোর পাড়ার লোকেরা এসেও একটা দুটো করে কমেন্ট ঠুকে দিয়ে যায় তো সবার কাছে, লাইভে, কমেন্ট সেকশানে, ভিডিওতে ঠুকে দিয়ে যায়, দেখেছি তো। তোরা এক ঘরে তো, তোকে তোকে পাত্তাও দেয় না, পাত্তাও দেয় না, দেখেছি তো। গায়ে গিয়ে ঢলিয়ে ঢলিয়ে ধাক্কা মেরে মেরে ভিডিও করতিস সবাই, মানে আবার কি সব বড়দের দিকে, ছেলেদের দিকে লক্ষ্য, পুরুষদের দিকে লক্ষ্য, দেখেছি তো। তোর বাড়িতেও তো বোনের মেয়েটা আছে, কবার যাস, কটা জিনিস কিনে দিস, কবার তার কাছে টানে যাস, তোর তো কোলটা ফাঁকা। কোল ফাঁকা। তুই কি আর এমনি এমনি রেখেছিস? কারণ তুই তো জানিস যে রেসপন্সিবিলিটি, সে এসে গেলে তোর তো বাগনের সাথে উড়ে উড়ে গিয়ে করে করে আসে হবে না, কারণ তুই তো সুপারস্টার। ও বন্ধুরা, ও তো আবার উড়ে উড়ে যায়, ও তো সুপারস্টার, বুঝতে পেরেছো? এমন স্টার যাকে ভাগ্নের সাথে উড়ে উড়ে গিয়ে করে করে আসতে হয়, সেই লেভেলের। না 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 না, ম্যান্ডি ট্যান্ডি ক্যান্ডি ভ্যান্ডি স্যান্ডি কেউ পারবে না তোর মতো, কেউ পারবে না, কেউ পারবে না। এইসব দিক থেকে আমাদের এই ঘোড়া একদম জলজান্ত ডাইনি, মানুষরূপী ডাইনি, এ একবারে সুপারস্টার, বুঝতে পেরেছো তো? এর ধারে কাছেও কেউ যেতে পারবে না। ও সভ্য নোংরা কোথাকার। আজকে খুব হাটদাদাকে মনে হচ্ছে বেজন্মা। হুম, হাটদাদার সঙ্গে চলো একটু ঘুরে আসি, চলো একটু সিনেমা দেখে আসি। সেদিনও তোর ক্লারিফিকেশন দেবার কিছু ছিল না, কারণ তোর পর পুরুষের দিকে তো তোর সবসময় লক্ষ্য। মানে শুধু যে গাধা তাই না, এ গাধা, গাধা রে, তুই তো আবার সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও ভিডিও দেখিস। তোর মামিকে কোনো বিশ্বাস করিস না, তোর মামি হয়তো তোর হাতে সিঁদুর পরে আবার দেখবে যে অন্য কথা উড়ে উড়ে গিয়ে করে করে আসছে, বুঝতে পেরেছিস তো? তোর মামিকে একদম বিশ্বাস করিস না। হাট দাদার সঙ্গেও যেতে চেয়েছিল, হ্যাঁ, সিনেমা দেখতে। হাট দাদা বলেছিল দিদি যান না দাদার সঙ্গে, যান না, দাদার যেদিন ছুটি আছে দাদার সঙ্গে। এই তো তোমাকে তো মনের কথাগুলো বোঝাতে পারি না, হ্যাঁ জানি তো আমরা, কারণ ঘোড়ার আবার পর পুরুষ ছাড়া মুখে রোচে না, ঠিক যেমন গাধাকে বানিয়ে নিয়েছে মনের মতো, তাই তো। তোর তো উড়ে 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 গিয়ে করে করে আসার দরকার পড়বে না। তোর তো যখন উড়ে উড়ে ছিল তখন তোকে উড়ে গিয়ে করে করে আসতে হতো। আর এখন তো ওই তো ভেড়া চলে গেলেই মাঠ ফাঁকা, হাওয়া হাডু ডুডু ডুডু, কাবাডি 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 কাবাডি, ব্যাডমিন্টন, ক্রিকেট, ছক্কা, একদম ছক্কা পুত। আর ভেড়া পুত ফেলে, পুত পুত। আর আমাদের ইয়ে গাধা কি করে, ছক্কা। গাধা একটা মারের পর মার ছক্কা। ওই জন্যই মামিকে বলতে হয়েছে ভাগ্নের বিয়ে হয়ে গেলে আধ ল্যাংটা হয়ে মামি ঘুরবে, আধ ল্যাংটা হয়ে মামি ঘুরবে। ওরে বাবরে, কোন মামি ভাগ্নের সন্তানের বিয়ে হয়ে গেলে ভাই আধ ল্যাংটা হয়ে ঘুরে আমার জানা নেই, ঘোড়া ঘুরবে। হিন্দু সমাজের কলঙ্ক কোথাকার, মাথায় গোল্ডেলের ন্যাড়া করে, ফুল ন্যাড়া করে গোটা পাড়া ঘোরানো উচিত তোর মতো মহিলাকে। সমাজের একটা কীট, সমাজের একটা মানে বাজে অঙ্গ কেটে বাদ দিয়ে দেওয়ার মতো পড়ে একবারে যে অঙ্গকে। অসভ্য নোংরা কোথাকার, সমাজটাকে শেষ করে দিচ্ছে, আবার বুক বাজিয়ে ভিডিও করতে আসে। লজ্জা নেই, শরম নেই, চামড়া নেই, মান নেই, সম্মান নেই, সে আবার বড় বড় ডায়লগ মারে। চল ফট। চলো বন্ধুরা, টাটা, এই পর্যন্ত আজকে থাক, দোষটা আবার পরে দেবো।